নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এলাম সুজির বরফি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো অল্প উপকরণ দিয়ে। প্রথমে কড়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর 1 কাপ সুজি, দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার আমি নেড়ে নেড়ে সুজিটাকে ভালো করে ভেজে নেব, কিন্তু গ্যাসের আঁচটা রাখতে হবে একদম হালকা, কারণ লাল হলে চলবে না, সুজিটা সাদা থাকবে। এইভাবে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। এখানে আমি সুজিটা দুধ দিয়ে বানাবো, কোনো জল ব্যবহার করব না। এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা যে যার পছন্দ মতো দিতে হবে, কারণ অনেক বন্ধুরা চিনির পরিমাণটা একটু বেশি খায়। চিনিটা দিয়ে আবার আমি নাড়তে থাকবো, এইভাবে কন্টিনিউ নাড়তে হবে যাতে তলাটা ধরে না যায়। এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে গুলে নেব, আর এইভাবে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিলে বন্ধুরা খুব সুন্দর টেস্ট হয়। খোয়া ক্ষীরটা দেওয়া হয়ে গেছে, আবার আমি নাড়তে থাকবো। এইভাবে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সুজিটা ঘনত্ব মোটা হয়ে আসছে। কন্টিনিউ না নাড়লে বন্ধুরা তলাটা ধরে যেতে পারে, ওই জন্য সুজিটাকে কন্টিনিউ নাড়তে হবে। দেখতে পাচ্ছেন একটা মোটা ঘনত্বে চলে এসছে, ঠিক এই রকম ঘনত্বে নামিয়ে নেব। এদিকে প্লেটের মধ্যে আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম, এবার সুজিটা এর মধ্যে আমি ঢেলে নেব। সুজিটাকে ঢেলে নিয়েছি, এবার সুন্দর করে সমান করে চারিদিকে দিয়ে দেবো। এর মধ্যে একটা প্লাস্টিকে আমি আগে থেকে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম, তারপরে প্লাস্টিকটা আমি এইভাবে উপরে দেবো আর চেপে চেপে সমান করে নেব। এর ওপরে গ্রেট করে দেবো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি চারিদিকে সুন্দরভাবে গ্রেট করে দেবো। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি খোয়া ক্ষীরটা গ্রেট করে দিয়েছি। আর এর ওপরে দিয়ে দেবো পেস্তা বাদাম। পেস্তা বাদামটা আমি চারিদিকে এইভাবে সাজিয়ে নেব, তারপর ফ্রিজের মধ্যে আমি 2 ঘন্টা রেখে দেবো। ফ্রিজ থেকে বের করেছি, দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর বসে গিয়েছে। এবার আমি ছুরি দিয়ে বরফি আকারে শেপ দিয়ে কেটে নেব। এইভাবে সকালে জলখাবার বানিয়ে নিতে পারেন, একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর অল্প উপকরণ দিয়ে বানানো। খেতে হয় খুব টেস্টি। বন্ধুরা, আমার এই সুজির বরফি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।